ভাই, 14 বছর বয়সে আমরা কি করতাম? স্কুলে মুরগি হয়ে বসে থাকতাম, এটা ওটা করতাম। আমাদের 14 বছর বয়সে এটাই আমরা বুঝতাম না যে লাইফে আদৌ করা কি উচিত আর কি করতে হবে, সেটাই আমাদের পরিষ্কার ছিল না। আর বৈভব সূর্যবংশী 14 বছর বয়সে কি করলো! আইপিএল এর মতন একটা বিশ্বখ্যাত এত বড় স্টেজে শার্দুল ঠাকুরের মতো ইন্টারন্যাশনাল প্লেয়ার তার এগেনস্টে ব্যাট করতে নেবে, ফার্স্ট বলে ছক্কা। গ্যালারিতে বসে আছে রাহুল দ্রাবিড়, মানে তাদের টিম গ্যালারিতে বসে আছে রাহুল দ্রাবিড়, সঞ্জু স্যামসন, এত বড় বড় প্লেয়ারদের সামনে ফার্স্ট বলে ছয়। কি কনফিডেন্স ভাই! মানে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি, এত কনফিডেন্স এই বয়সে কি দিয়ে আসলো, কিভাবে আসলো? আমার তো সন্দেহ হয়, কি বলুন তো, যে অ্যাকচুয়ালি না ও এই জিনিসটা এখন অব্দি বোঝেইনি। সেই বোঝার মতনই বয়সটা হয়নি যে তার সাথে হচ্ছেটা কি, সে কোন লেভেলে আছে, কাদের সামনে কি করছে, সেইটাই বোঝার মতো বয়সটা হয়নি। এতটাই সে ইনোসেন্ট। ভাবুন, 34 রান করার পরে জাস্ট ওইটুকুর জন্য আউট হওয়াতেও কেঁদে ফেলেছে, কতটা ইনোসেন্ট! আমি তো ভাবছিলাম এই না বলে বসে আমি আউট দেবো না, যে আমাকে এইটুকুর জন্য ছেড়ে দিতে হবে, আমি আউট দেবো না। লাফালাফি না করা শুরু করে এত, যারা বলছিল, যারা ভাবছিল, মানে একটা হচ্ছিল যে ওর আদৌ 14 বছর বয়স কিনা, ওর বয়স কমানো রয়েছে, এই যে ওর খেলা দেখলাম, ওর আচরণ দেখলাম, আর ওর ইনোসেন্ট, এই যে কেঁদে ফেলা, ও সত্যিকারেরই 14 বছর বয়স, এতে কোনো ভুল নেই। মানে কতটা ইনোসেন্ট ভাবুন। আর যখন ও ফার্স্ট ছয়টা মেরেছিল, ডাগ আউটে সঞ্জু স্যামসন, রাহুল দ্রাবিড়ের মুখটা দেখেছিলেন? তাদের মুখে যে আনন্দটা, যে মানে তৃপ্তির খুশিটা ছিল, সেটা দেখার মতো ছিল। এই জিনিসটা হয় যখন তোমার কোনো আবিষ্কার যখন এত ভালো লেভেলের পারফর্ম করে, এতটা ভালো সাকসেস দেখায়, তখন সেই আনন্দটা তোমার নিজের সাকসেসের থেকেও বেশি লাগে। সঞ্জু স্যামসন নিজে যদি ওখানে 50ও করতো, 60ও করতো, অত আনন্দও পেতো না যতটা ওরা একটা ছয় মারাতে আনন্দটা পেয়েছে, বা ওই 34 রানটাতে যা পেয়েছে। ওদের কাছে ওই 34 রানটা 360 রানের সমান। এত ভালো লেগেছে ওদের। এটাই সবার জন্য এটা হয়, সবাই এটাই ফিল করে। যখন তাদের কিনেছিল তখন অনেক কথা হয়েছিল, সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েটও করেছিল, এত ভালো খেলবে এইটুকু বয়সের, মানে এটার রেকর্ড হয়ে গেল যে ক্রিকেট ইতিহাসে সব থেকে কম বয়সী প্লেয়ার, আইপিএল ইতিহাসে সব থেকে কম বয়সী প্লেয়ার ডেবিউ করলো, ডেবিউ ম্যাচে 34 রান করেছে, ফার্স্ট বলে ছক্কা মেরে শার্দুল ঠাকুরকে, মানে ছয়টাও অসাধারণ ছিল। ওই ছয়টা, পরের ছয়টা ডাউন দ্য গ্রাউন্ড, কত সুন্দর ছয়টা মেরেছে, মানে দেখার মতন, এত সুন্দর ছিল। অনেক এবছর আইপিএলে অনেক বাচ্চা বাচ্চা ছেলে যারা নতুন নতুন খেলতে আসছে, খুব ভালো প্রদর্শন করছে, খুব ভালো খেলা দেখাচ্ছে, কিন্তু জাস্ট ওর খেলাটা জাস্ট দেখার মতো ছিল। কেউ 17 বছর, কেউ 18 বছর, কেউ 21 বছর, এরকম আছে, কিন্তু 14 বছর বয়স, এখনো মাধ্যমিকটাও বোধহয় দেয়নি, এই বয়সে কি করে দেখালো! আর আমরা 14 বছর বয়সে এটাই বুঝতাম না যে লাইফে অ্যাকচুয়ালি কি করতে হয় বা কি করা উচিত, কি করতে আমাদের হবে। ও এই জায়গায় চলে গেছে, কি কনফিডেন্স! আমি শুধু তোর ভাবার কথা ভাবছি যে ওকে নিজে ক্রিকেটার হতে পারিনি বলে ওরকে ক্রিকেটার বানানোর জন্য এত কষ্ট করেছে, সে আজকে যে সাকসেসটা দেখছে, তার খুশিটা ভাবুন, সে কোন কোন আকাশে ভাসছে। দেখুন, ম্যাচের রেজাল্ট যাই হয়েছে, সেটা কিন্তু তার পেছনে ওর কোনো ভূমিকা নেই। যদি ম্যাচটা জিততো তার জন্য ওর অনেক ভূমিকা হতো, কিন্তু ম্যাচটা হারার পেছনে ওর কোনো দোষ নেই বা ভূমিকা নেই। এগেনস্ট টিমও খুব ভালো খেলেছিল, আর ওদের টিমের বাকি ব্যাটিং লাইন আপ, ও আর এসএসবি জাসওয়াল ছাড়া কেউ খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি, তার জন্য ম্যাচটা হেরেছে। সেটা ম্যাচটার রেজাল্ট দিয়ে ওর কোনো কিছু বিচার করা যাবে না। ও কিন্তু ওর জায়গায় দুর্দান্ত খেলেছে, মানে দেখার মতো খেলেছে, এত সুন্দর, এত কনফিডেন্ট। এর যে কত ভালো ভবিষ্যৎ হতে পারে, সেটা সেই ওদিনকে দুটো ছয় মেরে বুঝিয়ে দিয়েছে, যে সামনের দিনেও কি বাঘটা হয়ে আসতে চলেছে, বা ইন্ডিয়ার টিমে কোন জায়গাটা সে নিতে চলেছে। অল দ্য বেস্ট সূর্যবংশী। তুমি যে বয়সে করে দেখিয়েছো, যা আমরা এই বয়সে এর 1% ভাবতেও পারতাম না, করে দেখানো তো দূরের কথা, 1% ভাবতেও পারতাম না। তুমি অনেক অনেক ভারতের বহু বহু বাচ্চার ইন্সপিরেশন হবে। থ্যাংক ইউ।